বাবারে, সেই দিনের বেলায় বের হয়েছি বাজারে, রাত হয়ে গেল দেখছি। এইবার আবার গিন্নির কাছে গিয়ে মার খেয়ে আধমরা হতে হবে রে। ওরে বাবারে, ওরে বাবারে, আরে গাছ থেকে আমার ঘাড়ে এসে কে পড়লো রে? এই তুই কে রে বেটা বেল্লিক, আমার ঘাড়ে এসে পড়লি? সেটা বড় কথা নয় কাকা, তার আগে তুমি বলো, তুমি আমার গাছে ধাক্কা মেরে আমার কাঁচা মার্কা ঘুমটা ভাঙালে কেন? ইয়ে মানে আমি হলাম গিয়ে কানাই কুঁড়ে। আরে বাস, কুড়ে কারো নাম পাই নাকি? এই কেন হবে না শুনি? হ্যাঁ, জমিদার হতে পারে, রাজা হতে পারে, আর কুঁড়ে হলেই দোষ? কুঁড়েগিরিটা কি কোনো কাজ নয়? কে কে? বাবা বৃষ্টি নাকি? এই তো গরম হচ্ছে কি করে? আগে বৃষ্টি নয়, এটা সত্যিকারের গরম জল, বুঝেছো? কেন গো গিন্নি, এইভাবে আমার কাঁচা ঘুমটা ভাঙালে কেন গো? তবে রে কুড়ের বাদশা, তোমার ঘুম কাঁচা? বলি গত 3 দিন ধরে এইভাবে পড়ে পড়ে ঘুমোচ্ছ, সেই খেয়াল আছে? তোমার নয় খিদে পায় না, আমিও কি পেটে খিল মেরে বসে থাকবো? না ইয়ে মানে আমি ভাবছিলাম তোমার ভাবনার কাঁটায় আগুন। এক্ষুনি বাজারে যাবে, এক্ষুনি বাজারে যাবে, না হলে কিন্তু আজকে রান্নাও হবে না, আমি বলে দিলাম। আবার কি হলো? মরলে নাকি? বাজারের থলের ধাক্কায় আবার কি হলো শুনি? বাহ, তুমি তার মানে কুড়ে ঘরে থাকো, তাই তো? আরে না না, আমি তো হাতের কাজ জানি, আর সেই করে আমার রোজগারও নেই, হাত মন্দ নয়। কুঁড়ে ঘরে থাকবো কেন? আরে না না কানাই না, কুড়ে মানুষ যে ঘরে থাকে তাকে কুড়ে ঘর বলে। তুমি কুড়ে আর তোমার থাকার ঘর হলো কুড়ে ঘর। এই তখন থেকে তুই তো বকেই চলেছিস, হ্যাঁ? তোর পরিচয়টা তো দিলি না। ইয়ে মানে আমি হলাম লিল্লু, লিল্লু ভূত। ওরে বাবা রে, ভূত! এ বাবা, আমার ভয় করছে। কি হলো কি কানাই দাদা, ভয়ে মাথা খারাপ হয়ে গেল নাকি? ওরে ভয় না, ভয় না, হাসিতে আমার পেট ফেটে যাচ্ছে। আমি কুঁড়ে হতে পারি কিন্তু বোকা নই রে। ভূত! ও তুই তো বেশ মজার মানুষ রে। এই দেখো, আমি সত্যি আগমার্কা 100 ভাগ খাঁটি হলমার্কের সোনার মতো বিশুদ্ধ ভূত গো কানাই দাদা, এই দেখো না। ওরে, কুঁড়ে হওয়ার একটা বড় সুবিধা আছে জানিস তো লুল্লু? কোনো কিছুই করতে ইচ্ছা করে না, এমনকি ভয় পেতেও যে খাটনিটা হয় সেটাও করতে মন চায় না। ভয় না পেতে পেতে আমারও ভয় চলে গেছে জানিস তো। আর তাছাড়া আমাকে তো এলাকার সবাই 7 মার পালোয়ান বলে ডাকে। মানে তুমি 7 জনকে মেরেছো, তাই তো? আরে না না, আমাকে ঘুমের সময় ভারী মুগুর দিয়ে 7 বার অব্দি মারলেও আমি কোনো সাড়া দিই না, তাই এমন নাম। বুঝেছি, তার মানে 8 বারের বেলায় উঠে বসো, তাই তো? ধুস, বয়ে গেছে আমার উঠে বসতে। 8 বারের বার মারলে আমি এপাশ থেকে ওপাশ ফিরে শুই। বাবা, তোমার তো অনেক গুণ গো কুড়ে দাদা। সেটা না আমার বউ ছাড়া সবাই বোঝে। যাই হোক, তুই সত্যি ভূত হলে আমার একটা উপকার করতো। তোরা তো ভূতের শক্তি দিয়ে সব কিছু এনে দিতে পারিস, তা আমাকে কিছু ধন সম্পত্তি এনে দে দেখি, তাহলে বুঝবো তোর কিছু এলেম আছে। সে আমি তোমায় একটাই জিনিস দিতে পারি, খাবার। যা খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, তার বেশি আমি কিচ্ছু দিতে পারবো না গো। তো বেশ, তো তুই আমার সাথে আমার বাড়ি চল, সেখানেই থাকবি, আর আমি যা যা চাইবো তাই দিবি। বদলে আমি কি পাবো কানাই দাদা? কি আবার পাবি? বদলে আমি তোকে হাত তুলে আশীর্বাদ করব। চল চল, বাকি জীবনটা আমার সাথেই না হয় কাটিয়ে দিবি। আশীর্বাদ পেলে তো মন্দ হয় না, কিন্তু না, আমি তোমার সাথে মাত্র 2 দিন থাকবো। আরে 2 দিন তো আমার ঘুমিয়েই কেটে যাবে।
তার চেয়ে তুই বরং আমার সাথে বছর খানেক থাকবি, চল। না হবে 3 দিন। আচ্ছা বেশ, 6 মাস। আচ্ছা 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 ঠিক আছে, 7 দিন থাক। আমরা ওই কদিন একটু ভালো মন্দ খেয়ে নিই, তাই তো? কিন্তু খাবার ছাড়া আর কিচ্ছু দিতে পারবো না, মনে থাকে জানো। টাকা পয়সা সোনা দানা কিচ্ছু না। তবে তুই যে পালিয়ে যাবি না তার কি নিশ্চয়তা আছে? আচ্ছা বেশ, তোমার এই থলেতে আমাকে আটকে রাখো, আমি পালাতে পারবো না। এখান থেকে সব কিছু দিতে পারবো, তবে হ্যাঁ, আমার কথা কিন্তু তোমার বউকেও বলা যাবে না, মনে থাকবে? থাকবে থাকবে। কে? কানাই কুড়ে বাড়ি নেই, কোন চুলোর দরে গিয়ে বসে আছে কে জানে? না গো গিন্নি, আমি এসেছি। এই যে আমি তোমার স্বামী কানাই মিস্ত্রি। বাবারে 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 বাবা! কি তোমার গলাটা এমন ভুতুরে হয়ে গেল কি করে? ইয়ে মানে না, সারাদিন না খেয়ে আছি তো, তাই দুর্বল হয়ে গিয়ে মানে এই দাঁড়াও দাঁড়াও, অনেক বাজার এনেছি গো গিন্নি, তাই তো এত সময় লেগে গেল। তাহলে আমি হাড়ি চাপাই গিয়ে। আরে না না, কিচ্ছু চাপাতে হবে না, তুমি দাঁড়াও না একটু, দেখোই না কাণ্ড। রান্না বান্না আর করতে হবে না গো। তোমার কি আমার হাতে মার খেয়ে মাথাটাই গোলমাল হয়ে গেল নাকি? এদিকে বলছো বাজার এনেছো, খিদে আমার তোমার দুজনেরই পেয়েছে, আবার বলছো রান্না করতে হবে না। তাহলে বলি খাবার কি ভূতে দেবে? ইয়ে মানে মনে করো না তাই। আচ্ছা বলো তো, এখন তোমার কি খেতে ইচ্ছে করছে? আবার আবার আর কি করছো? কি খেতে ইচ্ছে করছে মানে এটা কি? আহা, চড়ছো কেন, বলোই না একবার। আচ্ছা, আমার পছন্দ মতন কিছু খাই। কি ব্যাপার বলো তো, তুমি কি বাজার করতে গিয়ে জাদু প্রদীপের সন্ধান পেলে নাকি? আরে মনে করো না তাই পেয়েছি। আচ্ছা দাঁড়াও, এখন বরং পোলাও, মাংস, মাছ ভাজা, মন্ডা, রসগোল্লা, দই আর চাটনি খাই, ঠিক আছে? আমার আর কিন্তু এইসব মস্করা বাবা, ভূতের খাবার দেখেই ভিমড়ে খেয়ে গেল তোমার বউ। তা এইবার বলবে যে কোথায় এইসব পেলে, নাকি আবার ঘরে একটা যুদ্ধ বাঁধাতে হবে? মানে তোমাকে আর না বলে কি পারি? তুমি হলে আমার অর্ধাঙ্গিনী, তাই না? সে এক বিরাট কাণ্ড, বুঝলে? বাবা গো বাবা, তোমার তো ভারী সাহস গো, আমি জানতেই পারিনি। বেটা নির্ঘাত বউকে গুলতাপ্পি গল্প দিয়েছে, তাই বউটা এত খুশি। দেখ আমার কি, আমি 7 দিন হলেই পালাবো। আরে তুমিও যেমন বোকা, সোনা দানা টাকা পয়সা দেবে না তো কি হয়েছে, অন্য বুদ্ধি করলেই হলো। তাই বুদ্ধি আছে বুঝি? তা কি বুদ্ধি? শোনো, তুমি খাবারই চাইবে, কিন্তু না, এরা বেটা আমাকে আমার চলেই বাজিমাত করে বড়লোক হয়ে যাচ্ছে। তাহলে তো আমার পাপের মিটার কমেই যাবে। এদিকে আমি 7 দিনের আগে পালাতেও পারবো না, কি করবো? আইডিয়া। খিদে পেয়েছে, খেতে দাও। আমার সব শক্তি শেষ,
আমি আর খাবার আনতে পারছি না। ও তাই? তাহলে শক্তি আসবে কি করে? আমাকে ছোলে সহ ওই আগুনে দিয়ে দাও, তাহলেই হবে। লেন্ডের সাথে বেশি চালাকি, তাই না? কায়দা করে বড়লোক খাবার ধান্দা। এই দেখো, আরে এ কি? হায়, 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 হায়। কি হলো রে? তুই এইভাবে ওদের মিথ্যা বলে পালিয়েছিস লুল্লু, তাই তোরও পুণ্যের ঘরে এই এত বড় রসগোল্লা। আবার কি হবে গো জেঠু?